ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর উভয় পক্ষ বিজয়ের দাবি করছে। ইরানের গণমাধ্যম বলছে ট্রাম্পের অনুরোধে তারা সংঘাত বন্ধে রাজি, আর নেতানিয়াহুর দাবি ইরানের বিরুদ্ধে তাদের অভিযান সফল। তবে এই প্রতিশোধের আগুনে পোড়া উভয় দেশের সাধারণ মানুষ বলছেন সত্যিকারের শান্তি চায় তারা। শুধু ইরান ইসরায়েল নয়, ফিলিস্তিনিও যুদ্ধবিরতির দাবি তাদের। গেল 13 জুলাই বিশ্বকে বোকা বানিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল। হত্যা করা হয় ইরানের শীর্ষ কর্মকর্তাদের। এরপরই ফুঁসে ওঠে তেহরান, চলে পাল্টা হামলা। আর 13 দিনের এই সংঘাত বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের নানা সমীকরণ। গেল কয়েক দশকে ইসরায়েলের মাটিতে এমন আঘাত করা দুঃসাহসিকতা দেখায়নি মধ্যপ্রাচ্যের কোনো দেশ। তবে ইরানের হামলায় পাখির চোখে ইসরায়েল যেন এক ধ্বংসের নগরী। ইরানের গোলার আঘাতে ঝরেছে বহু প্রাণ, গুঁড়িয়ে দেওয়া হয়েছে সামরিক স্থাপনা, একাধিক বিমান ঘাঁটি, হাইফা তেল শোধনাগার থেকে আবাসিক একাধিক স্থাপনা। এমন অবস্থায় দিশেহারা ইসরায়েলিরা এখন সত্যিকারের শান্তি খুঁজছেন। আমরা শুধু শুনছি যুদ্ধবিরতি হয়েছে, তবে দেখুন হামলা হচ্ছে। আমরা এখন কি শান্তিতে থাকবো? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি সত্যিকারের জন্য এটি হয়, আমরা খুশি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ইসরায়েল ইরানে যে হামলা করেছে তাতে কয়েক বছর পিছিয়ে গেছে দেশটি। এমনকি সর্বশেষ মার্কিন হামলায় ইরানের তিলে তিলে গড়ে তোলা পরমাণু কেন্দ্রগুলো হয়েছে ব্যাপক ক্ষতিগ্রস্ত। তবে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ইরানের সাধারণ মানুষ। তারা বলছে কঠিন পরিস্থিতির মুখ থেকে তারা ফিরেছেন, আর যেন সংঘাত না হয় সেই কামনা করছেন তারা। ইরানকে যে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তার জন্য ইসরায়েলকে সঠিক জবাব দিতে হবে। হরমুজ থেকে কয়েকটি বিষয়ে ইরানকে সিদ্ধান্ত নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে থামিয়ে দিলেন ইসরায়েলে হামলা চালানোর পর থেকে। সেই সাথে পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে দিয়েছেন শান্তির বার্তা। অনেকেই বলছেন এবার কি ট্রাম্প ইহুদিবাদী ইসরায়েলকে থামাবেন গাজার গণহত্যার রাস্তা থেকে? শুধু ইরান ইসরায়েল নয়, ফিলিস্তিনেও যুদ্ধবিরতির দাবি জোরালো হচ্ছে। মাসুদ রানা, নিউজ 24।